আজকে আরও একটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বর্তমান সময়ে কোনো কিছু করতে অভ্যস্ত এ জাতীয় সেন্টেন্স কিভাবে তৈরি করে সে সম্পর্কে শিখব। আজকে আমরা যে সেন্টেন্সগুলো তৈরি করব সেগুলো আগে একটু দেখে নেই। আমি গাড়ি চালাতে অভ্যস্ত, সে বই পড়ে অভ্যস্ত, রহিম টিভি দেখতে অভ্যস্ত, আলম সাহায্য করতে অভ্যস্ত, সে ধূমপান করতে অভ্যস্ত, তারা কফি খেতে অভ্যস্ত। অর্থাৎ প্রত্যেকটি সেন্টেন্সে এখানে বর্তমান সময়ে কোনো কিছু করতে অভ্যস্ত, অর্থাৎ বর্তমান সময়ের কোনো অভ্যাস, এই জাতীয় সেন্টেন্স। তাহলে বর্তমান সময়ে কোনো কিছু করতে অভ্যস্ত এ জাতীয় সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের ছোট একটি নিয়ম বা সহজ একটি স্ট্রাকচার জানতে হবে। তাহলে আমরা এই জাতীয় সেন্টেন্স খুব সহজে তৈরি করতে পারব। এখন আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করার স্ট্রাকচারটি জেনে নেই। প্রথমে সাবজেক্ট, এরপর হয় অ্যাম, না হয় ইজ, না হয় আর, এর যে কোনো একটি ব্যবহার হবে। অ্যাম, ইজ, আর, হয় অ্যাম, না হয় ইজ, না হয় আর। তারপর আমরা ইউজ টু ব্যবহার করব, ইউজ টু। তারপর আমরা ভার্ব ওয়ান ব্যবহার করব, ভার্ব ওয়ান। এরপর বাকি অংশ বসে যাবে। তাহলে নিয়মটি হলো প্রথমে সাবজেক্ট, তারপর এম, ইজ, আর, এর যে কোনো একটি, তারপর আমরা ইউজ টু ব্যবহার করব এবং ভার্ব ওয়ান ব্যবহার করব। এখন আমরা প্রথম সেন্টেন্সটি তৈরি করে দেখি এই ছোট্ট স্ট্রাকচারটি ব্যবহার করে। আমি গাড়ি চালাতে অভ্যস্ত, সাবজেক্ট আই, এরপরে কি ব্যবহৃত হয়? এম, আই এম। এরপরে আমরা কি ব্যবহার করব? ইউজ টু, এম এর পরে ইউজ টু, ইউজ টু। নিয়ম অনুযায়ী আমরা প্রথমে সাবজেক্ট আই ব্যবহার করলাম, তারপর এম ব্যবহার করলাম, এরপর ইউজ টু ব্যবহার করলাম। এরপর কি করতে অভ্যস্ত? গাড়ি চালাতে। তাহলে এখানে ভার্ব ওয়ান ব্যবহৃত হবে, চালানোর ইংলিশ ড্রাইভ। ড্রাইভ হচ্ছে ভার্ব, ড্রাইভ কার। প্রথমে আমরা সাবজেক্ট আই ব্যবহার করলাম, এরপর এম, তারপর ইউজ টু, তারপর ভার্ব ওয়ান এবং অবজেক্ট বা এক্সটেনশন বসে গেল। আমি গাড়ি চালাতে অভ্যস্ত, আই এম ইউজ টু ড্রাইভ কার। সে বই পড়ে অভ্যস্ত, সাবজেক্ট হি। হির পরে কি ব্যবহৃত হয়? এম, ইজ, আর আছে, ইজ ব্যবহৃত হয়, হির পরে ইজ ব্যবহৃত হয়। হি ইজ ইউজ টু, এরপরে আমরা ইউজ টু ব্যবহার করব, ইউজ টু। কি করে অভ্যস্ত? বই পড়ে অভ্যস্ত, পড়া। তাহলে ভার্ব হচ্ছে রিড, রিড বুক। এখানে প্রথম আমরা সাবজেক্ট ব্যবহার করেছি, তারপর আমরা নিয়ম অনুযায়ী ইজ ব্যবহার করেছি, নিয়ম অনুযায়ী ইউজ টু ব্যবহার করেছি এবং ভার্ব ওয়ান রিড ব্যবহার করেছি এবং বাকি অংশ বসে গেছে। সে বই পড়ে অভ্যস্ত, হি ইজ ইউজ টু রিড বুক। এগুলো কিন্তু বর্তমান সময়ের অভ্যাস, প্রত্যেকটি সেন্টেন্সে বর্তমান সময়ের অভ্যাস প্রকাশ পাচ্ছে। রহিম টিভি দেখতে অভ্যস্ত। তাহলে সাবজেক্ট রহিম, এরপরে কি ব্যবহৃত হবে? সাবজেক্ট একজন মাত্র ব্যক্তি হয়, ইজ ব্যবহৃত হয়, রহিম ইজ ইউজ টু। এরপরে আমরা ইউজ টু ব্যবহার করব, রহিম ইজ ইউজ টু
কি করতে? টিভি দেখতে অভ্যস্ত। টিভি দেখা, ওয়াচ টিভি। ওয়াচ হচ্ছে ভার্ব 1, এরপর টিভি। প্রথমে সাবজেক্ট রহিম, তারপর আমরা নিয়ম অনুযায়ী ইজ ব্যবহার করেছি এবং ইউজ টু ব্যবহার করেছি এবং ভার্ব 1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়াচ ব্যবহার করেছি। রহিম ইজ ইউজ টু ওয়াচ টিভি। রহিম টিভি দেখতে অভ্যস্ত। এগুলি সবই বর্তমান সময়ের অভ্যাস। আলম সাহায্য করতে অভ্যস্ত। তাহলে সাবজেক্ট আলম, আলমের পর কি ব্যবহৃত হবে নিয়ম অনুযায়ী? ইজ। আলম ইজ, এরপরে আমরা ইউজ টু ব্যবহার করব। ইউজ টু, এটাও নিয়ম অনুযায়ী ইউজ টু। আলম সাহায্য করতে অভ্যস্ত। এরপরে আমরা ভার্ব ব্যবহার করব হেল্প, সাহায্য করা। আলম ইজ ইউজ টু হেল্প। আলম সাহায্য করতে অভ্যস্ত। এখানে নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপর ইজ, তারপর ইউজ টু, তারপর ভার্ব 1। সে ধূমপান করতে অভ্যস্ত। তাহলে সাবজেক্ট হি, হির পরে ইজ ব্যবহৃত হয়, তারপর আমরা ইউজ টু ব্যবহার করব। ইউজ টু কি করতে অভ্যস্ত? ধূমপান করতে। তাহলে স্মোক। তারা কফি খেতে অভ্যস্ত। সাবজেক্ট দে, দের পরে কি ব্যবহৃত হয়? আর ব্যবহৃত হয়। এরপর আমরা কি ব্যবহার করব? ইউজ টু। ইউজ টু কি করতে অভ্যস্ত? কফি খেতে। কফি খায় না, পান করে, যার জন্য আমরা ড্রিঙ্ক, ভার্ব ড্রিঙ্ক ব্যবহার করব। ড্রিঙ্ক কফি। নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপর আর ব্যবহৃত হয়েছে, তারপর ইউজ টু ব্যবহৃত হয়েছে এবং ভার্ব 1 ব্যবহৃত হয়েছে, বাকি অংশ বসে গেছে। তারা কফি খেতে অভ্যস্ত। এভাবে আমরা এই স্ট্রাকচারটি দিয়ে খুব সহজে প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ।